বর্তমান সরকারে যারা রয়েছেন তারা যদি যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিবেন, এই সিদ্ধান্ত থেকে যদি আপনারা সরে না আসেন তাহলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে নিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য থাকবো আমরা। আর একটা বিষয়, আপনারা করিডোরের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি করিডোর যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। এখানে অস্ত্রের চালান ঢুকবে, মাদকের চালান ঢুকবে, আমাদের সেনাবাহিনীর উপর বিদেশিরা আক্রমণ করবে, আমাদের দেশের জনগণের উপর বিদেশিরা আক্রমণ করবে। সুতরাং নীতিগতভাবে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন করিডোর দেওয়ার জন্য, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের নিকট, উপদেষ্টাদের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন নীতিগত, সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন, না হলে বাংলার মানুষ এই করিডোরের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য থাকবে। আচ্ছা, এই ছায়া সরকার এই দেশের ক্ষমতা পাওয়ার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে সবকিছু এই দেশ সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করছে। আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ করিডোর চেয়েছে, কিন্তু জাতিসংঘের উপর বিশ্বের কোন রাষ্ট্রের কোন আস্থা নেই, কারণ এই জাতিসংঘ কাদের ইশারায় চলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কাদের জন্য কাজ করে সেটা বিশ্ববাসী সবাই জানে। আজকে জাতিসংঘ বারবার মধ্যে যে রাখাইন মুসলমানদেরকে হত্যা করছে, সেখানে কোনো তাদের কার্যকর পদক্ষেপ নেই। এই বাংলাদেশের মধ্যে এমনিতে জনবহুল একটি দেশ, 18 কোটি মানুষ, তার উপরে বর্তমানে প্রায় 13 লক্ষের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে পুষিন করা হয়েছে। সেই দিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে সুন্দর সুন্দর কথা বলে চলে গেলেন যে তাদেরকে বার্মায় পাঠিয়ে দেওয়া হবে। দেখা গেল বার্মায় পাঠানো তো দূরের কথা, এরপরেই প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। এই বোঝা বাংলাদেশের মানুষ এখন বহন করছে। 30 টাকার চাল 70 টাকা দিয়ে কিনছে। আগামীতে এই বাংলার মানুষকে এখনকার 70 টাকার চাল 500 টাকা করে কিনতে হবে এই রোহিঙ্গাদের কারণে। আজকে সেই রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে বিতরণ করার জন্য চেষ্টা না করে আজকের একটি শ্রেণী ক্ষমতায় যাওয়ার লোভে সাম্রাজ্যবাদী শক্তিকে লালন করার জন্য, তাদেরকে খুশি করার জন্য আজকে জাতিসংঘের নির্দেশে বাংলাদেশে করিডোর দেওয়ার জন্য অনুমতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অথচ এই করিডোর বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি করতে পারে। বলা হচ্ছে আমাদের বাংলাদেশের সচেতন নাগরিক আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আলোচনা সভার মাধ্যমে সর্বদিক থেকে এই করিডোরের বিরোধিতা করে আসছে, এই করিডোরের ভবিষ্যৎ খারাপ পরিণতির কথা বলে আসছে। আজকে আমরাও সেই ধারাবাহিকতায় যে মায়ানমারের কে সহযোগিতা করার জন্য করিডোর দেওয়ার জন্য সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নীতিগতভাবে এর তীব্র নিন্দা জানায় এবং এর বিরোধিতা করে।